আজ থেকে কি আপনি অনশনে বসলেন? হ্যাঁ, আজ থেকে আমি আমরণ অনশনে আমরা বসেছি। আপনারা সকলে জানেন যে গত বুধবার থেকে আমার গোসাই পাগল সাধু মতো ভক্তরা এখানে বসেছিল। তার জন্য আমার যাকে মা বলে, আর মা হয়ে যদি আমি সন্তানের ব্যথা না বুঝি তাহলে মা হওয়ার কোনো যোগ্যতা আমার নেই। এবং কয়েক কোটি মানুষের যে সমস্যা, সেই সমস্যায় আমার জীবনকে নিয়েও যদি বিজেপি মনে করে যে মমতা ঠাকুরের জীবনের বিনিময়েও যদি তাদের যদি এই ভারতবর্ষে রেখে যায়, আমি মনে করব যে আমার জীবন এটাই সার্থক। কতদিন আপনি বসবেন? যতদিন আমি বললাম আমরণ অনশন। আমরা চাইছি যে এটাকে সরলীকরণ করুক, সেন্ট্রাল গভর্নমেন্ট এদের এই দেশে রাখার চেষ্টা করুক। আমরা যতদিন চলবে এরকম। এখনো পর্যন্ত রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের তরফ থেকে অনশন মঞ্চে আসা বা অনশন সম্পর্কে কোনো রকম প্রতিক্রিয়া কি আপনারা পেয়েছেন? হ্যাঁ, শুনুন, আমরা বলবো যে আমরা এটার জন্য কি আসবে না আসবে তার জন্য তো এটা আমরা বসিনি। আমরা চাইছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের মানুষের যে সমস্যা, বিশেষ করে মতো সমাজে সমগ্র মানুষের ওপার বাংলা থেকে এসছে, দেশ ভাগ ওর বলিতে যদি আজকে দেশ ভাগ না হতো তাহলে আমাদের এই সমস্যাগুলো থাকতো না। তা তাদের পাশে দাঁড়ানোর জন্য, তাদের সমস্যা দেখার জন্য, তাদের যাতে ভারতবর্ষে টিকে থাকে তার জন্য আমাদের এই লড়াই। আমরা আমার অনশন এখানে আমরা মারাও যেতে পারি। আমরা জীবনের ঝুঁকি নিয়ে বসেছি। আমরা ভাবিনি যে না আমরা এখানে দুদিন পরে আমরা সরে যাব, এর জন্য কিন্তু আমরা এখানে বসিনি। আমরা চাইছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে একটার পর একটা আইন করে আজকে ওপার বাংলার মানুষ এবং বিশেষ করে মতো সমাজের, এবং যেখানে শান্তনু ঠাকুর বারবার করে বলছে, আমি আজকে বলছি শান্তনু ঠাকুরে আমি রোহিঙ্গা, আমি মুসলমান, আমি তালিবান, আজকে স্টেজে বসেছিলেন। ও আমাকে কিছুদিন আগে বলেছিল আমি পালিয়ে গেছিলাম। তার মুখে আজকে জবাবটা ভালো করে পেল যে মমতা ঠাকুর মিথ্যে বলে না, মমতা ঠাকুর সত্যের জন্য লড়াই করে, মানুষের জন্য লড়াই করে, হরি গুরুচাঁদের যে আদর্শ তার দর্শনের জন্য লড়াই করে। অন্যায়ের বিরুদ্ধে হচ্ছে মতো ধর্ম, তার বিরুদ্ধে আমাদের লড়াই। যখন এখানে অশক্তি আসবে, শুভ শক্তির সূচনা হবে, অশুভ শক্তির বিনাশ হবে। এটা হয়ে এসছে, আগামী এখনও আছে, আগামীতেও থাকবে। আমরা চাই যে মানুষগুলো আতঙ্কে ভুগছে, যে মানুষগুলো আজকে খাওয়া ঘুম নাই, যে মানুষগুলো পাগলের মতন ছুটছে, তারা আতঙ্কে কখনো হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে, কেউ আত্মহত্যা করছে, আমরা সেই মানুষগুলো যে আপনারা ভয় পাবেন না, আপনাদের পাশে আমরা আছি, আমরা আপনাদের জন্য লড়াই করছি, আপনারা আসুন আমাদের পাশে। আমরা এই লড়াইকে যত সময় সেন্ট্রাল গভর্নমেন্টের বিরুদ্ধেই না করবে, নির্বাচন কমিশন এটা সরলীকরণ না করবে, তত সময় এই লড়াই লড়বে থাকবে। আপনি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাংবাদিকদের পাশাপাশি রাজ্যসভা তৃণমূলের সাংসদ, আপনার যে রাজনৈতিক কর্মসূচি তো বিভিন্ন সময় থাকে, সেগুলো কি তাহলে আজকের থেকে বন্ধ করে দিচ্ছে? আজকের থেকে আমার বন্ধ। আমার দিল্লিতে 19 তারিখে আমার স্ট্যান্ডিং কমিটির মিটিং ছিল, সেটাকে আমি বন্ধ করেছি। এবং আজকেই আবার আমার সিএমের আজকে SC/STর মিটিং 5টার সময়, সেটাও আমি ক্যান্সেল করেছি। আজকের থেকে আমার টোটাল সব কিছু রাজনীতি, যে আমার কর্মকাণ্ড সব কিছু বন্ধ। আগে আমার মতো এরা আসে বলে আমার পরিচয়, আর মমতা ঠাকুরের কোনো পরিচয় নেই। আমার মতো মমতা ঠাকুর বহু আছে পৃথিবীতে, কিন্তু আজকে মতো সমাজ আছে, হরিগুরুচাঁদ আছে বলে আমাদের আজকে মূল্য রাজনীতিতে। কিন্তু এই মানুষের পাশে আমার দাঁড়াতে হবে, আমরা তার জন্য লড়াই করছি। একটা বিষয় হচ্ছে, ইতিমধ্যে বাম কংগ্রেসের প্রতিনিধি দল এখানে এসছেন, তৃণমূলের মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারাও SIR এর প্রতিবাদে পথে নেমেছে। এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিনিধি দলকে মঞ্চে দেখা গেল না। এটা নিয়ে যারা অনশনকারী তাদের মধ্যে বিভিন্ন প্রশ্ন রয়েছে। না, প্রশ্ন থাকতেই পারে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, আমরা ওয়েলকাম, এখানে সবাই আসতেই পারে, ধর্মীয়ভাবে আমরা লড়াই করছি। কিন্তু আমার দল আসবে, সেটা অনেক কথাবার্তা হচ্ছে, তারা ঠিক টাইমলি আসবে। এবং গতকালকেও তারা একটা এখান থেকে সার্ভে করে গেছে, কি পরিস্থিতি কি না কি। অলরেডি 24 ঘন্টা তারা নখদর্পণ নিচ্ছে, অলরেডি তারা আসবে, কয়েকদিনের ভিতরেই ঢুকবে। ধরতে দেয় কি যে হাত ব্যথা হলে তো